السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. সম্মানিত উপস্থিতি ফেসবুকের বন্ধুরা, সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম। আজকে আমরা সূরা তাওবার 11 এবং 12 নম্বর আয়াতের তাফসীর করব। এখানে মহান রব্বুল আলামিন মুমিনদের 9টি গুণ সম্পূর্ণ মুমিন যারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের কোরআনুল কারীমে বহু জায়গাতে সুসংবাদ জানিয়েছেন জান্নাতের। সূরা আত-তাওবার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনদের কথা বলছেন, যেই মুমিনরা সত্যিকারে তাদের ঈমানকে মজবুত করার জন্যে তারা সর্বত সচেষ্ট, ঈমানকে হেফাজত করার জন্যে তারা সর্বমুহূর্তে সচেষ্ট। মুমিন হওয়ার জন্য 5টি জিনিস প্রয়োজন। নাম্বার 1, অন্তরে বিশ্বাস করা। নাম্বার 2, সেটা মুখে জবান দ্বারা স্বীকার করা, স্বীকৃতি দান করা। নাম্বার 3, এর দাবি তার কথায় কাজে বাস্তবে সাব্যস্ত করা, প্রমাণ করা, তার দাবি পূরণ করা, ঈমানের দাবি পূরণ করা। নাম্বার 4, এই ঈমান নেকির কাজে বাড়ে, তাই সে সব ধরনের ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, মুস্তাহাব যত ভালো কাজ এগুলো করে তার ঈমানকে বৃদ্ধি করার সচেষ্ট থাকে। সর্ব অবস্থায় তার ঈমানকে মজবুত করার জন্যে এই নেকির কাজগুলো করতে থাকে। যত ধরনের নেকির কাজ আছে, সালাতে হোক, সিয়ামে হোক, যাকাতে হোক, তার জিহাদে হোক, তার দাওয়াতে হোক, তাবলীগে হোক, জিকির আজকারে, মোট কথা তার ঈমানকে সর্ব অবস্থায় এতে পানি ঢালতে থাকে, এর গাছটাকে উর্বর করার জন্যে সচেষ্ট থাকে। নাম্বার 5, ঈমানকে সংরক্ষণ করার জন্য, কারণ ঈমান পাপের কাজে কমে যায়, এমনকি জিরো হয়ে যায় বড় কুফরি করলে, বড় শিরিক করলে, বড় মুনাফিকি করলে, আল্লাহকে কেউ গালি দেয়, নাউজুবিল্লাহ, রাসূলকে কেউ গালি দেয়, নাউজুবিল্লাহ, দিনের কোনো ভালো কাজকে অস্বীকার করলে বা কোনো মন্দ কাজকে মন্দ বলে মেনে না নিলে, এই ধরনের অনেক বড় বড় পাপ আছে যেগুলি ঈমানকে জিরো করে দেয়। আবার কিছু বড় পাপ আছে যে ঈমানকে দুর্বল করে দেয়। আবার কিছু ছোট ছোট পাপ আছে যেগুলি ঈমানকে একেবারে দুর্বল না করলেও সেটার শক্তি কমে যায়। তাই মুমিন সব ধরনের পাপ থেকে, চোখের, হাতের, পায়ের, মুখের সব ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত রেখে ঈমানকে সংরক্ষণ করে। তাহলে এই 5টি গুণ সম্পূর্ণ 5টি জিনিস যার মাঝে, সেই হলো মুমিন। অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, কাজে তার দাবি পূরণকারী এবং ঈমান বৃদ্ধির জন্য সব ধরনের নেকির কাজ বেশি করে সে চর্চাকারী এবং ঈমানকে হেফাজত করে সব ধরনের পাপ থেকে নিজেকে মুক্তকারী। এমন মুমিন সম্পর্কে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর জান্নাত হচ্ছে সবচাইতে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করেন তার মুমিন বান্দাদের সাথে জান্নাত দিয়ে। জান্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পণ্য। মুমিনরা এই জান্নাতকে ক্রয় করার জন্য, পাওয়ার জন্য তারা তার বিনিময়ে যথাসাধ্য চেষ্টা করে। তবে কেউ তার আমল দিয়ে কিনে নিতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তবে আমল ছাড়াও সেটা সম্ভব না। এই জন্য বন্ধুরা, মহান রব্বুল আলামিন মুমিনদের জান মালকে ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ নবী বলেছেন, ওয়াইন্না সিলাআতাল্লাহি আল গালিয়া, ইন্না সিলাআতাল্লাহি গালিয়া, আল্লাহর যে পণ্য সেটা অত্যন্ত মূল্যবান। ওয়াইন্না সিলাআতাল্লাহি আল জান্নাহ, আর আল্লাহর যে পণ্য সেটা হচ্ছে জান্নাত। জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জান মাল ক্রয় করেন। অর্থাৎ আল্লাহর জান্নাত হলো পণ্য, মুমিনরা তাদের জানমাল দিয়ে আল্লাহর কাছ থেকে কেনার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন এর বিনিময়ে। যেই মুমিনরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর কালিমাকে, তাওহীদকে উড্ডীন করার জন্য, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর তাওহীদকে মানুষকে শেখানোর জন্য, আল্লাহর তাওহীদ এ টু জেড সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মিছিল মিটিং এর যুদ্ধে না, রোডমাস্টার না, স্বঘোষিত মুজাহিদ না, ইসলাম মুসলমানকে ধ্বংস করার জেহাদ না, আত্মঘাতী বম ফাটিয়ে জেহাদ না, বরং সত্যিকারে আল্লাহর রাস্তায়। এবং জেহাদের 13টি স্টেপের কথা আমরা এর আগে আলোচনা করেছি। আপনারা বন্ধুরা হয়তো শুনেছেন, দেখেছেন আমাদের আলোচনায়। যারা জেহাদ সত্যিকারে কি, কেন, এর প্রস্তুতি কি, শর্ত কি বুঝে যারা যুদ্ধ করে, যারা আত্মহত্যা করে না, যারা জেহাদের নামে যারা আত্মহত্যা করে না, জেহাদের নামে যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করে না, জেহাদের নামে যারা নিজেদের চিন্তা চেতনা গ্রুপ দল প্রতিষ্ঠা করে না, বরং আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য যারা এর শর্ত শারায়েত এর সবকিছুকে সামনে রেখে যারা যুদ্ধ করে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা নিহত হয়, অন্যদেরকে তারা নিজেরা, ফায়াকতুলুন, তারা নিজেরা হত্যা করে। কাফের মুশরিককে তারা যুদ্ধের ময়দানে গিয়ে, সত্যিকারের শরিয়াতের যে যুদ্ধ, সেখানে গিয়ে তারা কাফেরদেরকে হত্যা করে। ওয়া ইউকতালুন, এবং তারাও শহীদ হয়। অর্থাৎ ময়দানে গিয়ে যুদ্ধ, একেবারে যারা কাফের মুশরিক মুনাফিক বেদিন বেঈমান শর্ত সাপেক্ষ ইসলামী রাষ্ট্র, ইসলামী আমির এবং প্রস্তুতি এবং সবকিছু মিলে যেটা যুদ্ধ, এরপর তারা নিহত হয়, তারা শহীদ হয়, তারা অন্যদেরকে হত্যা করে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত ইনজিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতির উপর অবিচল। তাওরাতে ওয়াদা করা হয়েছে, ইনজিলে করা হয়েছে, কোরআনেও করা হয়েছে। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি, যারা আল্লাহর সঙ্গে এই প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহর প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আল্লাহর চেয়ে আর কে অধিক হতে পারে। সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা আল্লাহর সঙ্গে করেছ। তাহলে আল্লাহর চাইতে প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে হতে পারে না। তিনি যে ওয়াদা করেছেন তা পূর্ণ করবেন। ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি, যেই ব্যবসা জানমালের বিনিময়ে তোমরা জান্নাত, এবং এই জানমাল কেন? তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, যেই ব্যবসা করেছেন সেই ব্যবসার তোমরা সে ব্যাপারে তোমরা আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে সবচাইতে মহান সাফল্য, বিজয়।
তাহলে বন্ধুরা, এখানে মুমিনদের প্রথম আমরা পরিচয় বলেছি, এরপরে তাদের কাজটা কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাহে, নিজেদের ইচ্ছা মতো না, শর্ত সারায় ঠিক রেখেছে। এই ওয়াদাটা আল্লাহ রাব্বুল তাওরাত, ইনজিলে, জাবুর, কি বলে, কোরআনে করেছেন। আল্লাহর চাইতে প্রতিশ্রুতি পূর্ণকারী আর কেউ হতে পারে না। অতএব তোমরা যে ব্যবসা আল্লাহর সঙ্গে করেছ সেটার ব্যাপারে তোমরা আনন্দে থাকো, আর এটাই হচ্ছে মহান বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, প্রকৃত মুমিনের আমরা 5টা জিনিস না হলে সে মুমিন না বলেছি: অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, দাবি পূরণকারী, বাস্তবে নেকি কাজ করে ঈমানকে মজবুতকারী, পাপের কাজ ছেড়ে ঈমানকে সংরক্ষণকারী। এমন মুমিনদের কথা আল্লাহ বলছেন। নাম ফাটানো মুমিন নয়, স্বঘোষিত মুমিন, নিজেই বিভিন্ন ধরনের প্রশংসা, হাইলাইট, বিশেষ করে দল যেগুলো, গ্রুপ যেগুলো, আপনা আপনা মোল্লাদের, আপনা আপনা হুজুরদের, আপনা আপনা জনগণের বা সমর্থকদের বা তাদের গ্রুপের সদস্যদের, কর্মী বাহিনীর যে অতিথিরা থাকে, নিজেদেরকে অনেক হাইলাইট করা হয়, বিশ্ববিখ্যাত আর নন্দিত করে আর জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, তাদের কথা নয়, বরং সত্যিকারই মুমিন যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 111 নম্বর তাওবাতে যে মুমিনদের কথা বলছেন, যাদেরকে জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করেছেন, তাদের এখানে 9টি গুণের কথা আল্লাহ বলছেন। আমরা এই 9টি গুণের কথা একটু খেয়াল করে শুনি। আর-রাকিউনা আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 1 নম্বর গুণ এদের কি? আত-তাইবুন, তওবাকারী। এরা হর হেমশা তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি ওয়াস্তাগফিরুহু ফিল ইয়াউমি 100 মাররা আও আকসার 70 মাররা। 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। হে মানুষ সমাজ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও। আমি রাসূল 70 বারের বেশি তওবা করি, দৈনিক ক্ষমা চাই। অন্য বর্ণনা 100 বারের কথা আছে। এক মাজলিসে বসে রাসূল 100 বার তওবা পড়তেন, তাহলে তওবা ইস্তেগফার করতেন। তওবাকারীরা অর্থাৎ ভুল ভ্রান্তি হতেই পারে, হার হামেশা সর্বদা আল্লাহর কাছে তওবা করে, অতীতের জন্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, গ্লানি ভোগ করে, গ্লানি ভেবে, এবং বর্তমানে পাপের কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া মুমিনের কাজ, কিন্তু মন্দ কাজ করে ফেলেছে, ভালো কাজ ছেড়ে দিয়েছে, পরিপূর্ণ করে না, ইত্যাদি যে কোনো ত্রুটি বিচ্যুতি, সেজন্য তারা তওবাকারী। অন্যের সাথে কোনো যদি মানুষের হক থাকে, সেটাকে তার ঝামেলা চুকাই নাই, হাক্কুল ইবাদ, কারণ আল্লাহ সেটা মাফ করবেন না তার কাছে ক্ষমা না নিলে। এই জন্যে এই মুমিনরা হার হামেশা কি করে? তওবাকারীরা মানুষের কাছে ভুল হলে মানুষের কাছে ক্ষমা স্বীকার, ভুল স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহর কাছে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য বন্ধুরা, একজন মুমিন তওবা করে নিজেকে, কারণ তওবা না করলে পাপ তার ঈমানকে কি করে? দুর্বল বানিয়ে দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তওবাকারী যেন তার কোনো পাপই না। তওবা তাদুবু মা ক্বাবলা, তওবা আগের সবকিছুকে মিটিয়ে দেয়। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবদ, বান্দার তওবাত আল্লাহ খুশি হন। অতএব এই মুমিনরা সর্বক্ষণ কি করে? ভুল ভ্রান্তি থাকেই তাদের, পরিপূর্ণ হয়তো হয় না, ঠিকমতো হয় না, বা ভুল করে ফেলে, ভালো কাজ ছেড়ে ফেলে, তো তা কি বলে, গুনার কাজ করে ফেলে। এই জন্য তারা আল্লাহর কাছে তওবাকারী। তাহলে মুমিন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে হলে আপনাকে কি করতে হবে? তওবাকারী হতে হবে। নাম্বার 2, আল আবিদুন, ইবাদতকারী। ইবাদতকারী সবসময় আল্লাহর বান্দা, শয়তানের বান্দা না, নফসের না, টাকা পয়সার বাচ্চার না, মিল ফ্যাক্টরির কাজে কামের না, সরকার বাহাদুরের না, কোম্পানির না, বরং সে আবেদ, আল্লাহর বান্দা, ইবাদতকারী। আর ইবাদতকারীর জন্য অবশ্যই তার সঠিক ঈমান তো আছে, এর সাথে সে ইবাদতটাকে কবুল করার জন্য সে একমাত্র আল্লাহর জন্য সে ইবাদতটিকে করে, এবং সে ইবাদতটিকে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত তরিকায় করে।
কোনো বাপদাদার তরিকা, মাযহাবের তরিকা, গ্রুপের তরিকা, কোনো প্রচলিত তরিকা নুরানি আর ফুরানি নয়, বরং মুহাম্মাদি তরিকায় সে ইবাদত করে। তার নামাজ, তার সালাত, তার যাকাত, তার হজ, তার সিয়াম, তার দাওয়াত, তার তাবলীগ, তার জিকির, তার আজকার, তার ফরজ, তার নফল, সব কিছু ইবাদতের ক্ষেত্রে ইবাদত দুইভাবে হয়। ভালো কাজ করলে ইবাদত, ভালো কাজ করে ইবাদত, মন্দ কাজ ছাড়া ইবাদত। সে ভালো কাজ হরহামেশা করে, পাপের কাজ ছাড়ে, এইভাবেই সে আল্লাহর আদেশ ও নিষেধগুলিকে কি করে? পালন করে, ইবাদতকারী সে আবেদ। আব্দুল্লাহ, সে আব্দুল শৈতান বা আব্দুল দিনার বা আব্দুল দিরহাম নয়। তাহলে তওবাকারীর সাথে সে ইবাদতকারী বটে। নাম্বার 3, আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসাকারী। আল্লাহ সবসময় প্রশংসা করে, জিভ দিয়ে করে, মুখ দিয়ে করে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করে। যত কিছু নিয়ামত, ভালো কাজ করতে পারে সেটা আল্লাহর প্রশংসা, মন্দ কাজ ছাড়তে পারে সেটা আল্লাহর প্রশংসা, ভালো কিছু পায় আল্লাহর প্রশংসা, মন্দ কিছু থেকে বেঁচে থাকে সেখানেও আল্লাহর কাছ থেকে। এই জন্যে আলহামদুলিল্লাহ আফদালুদ দুআ, আফদালুদ দুআ, আলহামদুলিল্লাহ আফদালুদ দুআ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, কোন নিয়ামত পাক আর না পাক, বিনিময় বা কোনো কিছুর বিনিময় ছাড়া সর্বমুহূর্তে আল্লাহর প্রশংসাকারী তারা। উত্তম দোয়া বলা হয়েছে প্রশংসাকে। আলহামদুলিল্লাহ উত্তম দোয়া, আমি তো কিছুই বললাম, চাইলাম, দোয়া মানে তো চাওয়া। দোয়া বা ইবাদত দুই প্রকার হয়, ইবাদত দুই প্রকার, একটা কি ইবাদত যেটা কি দোয়া চাওয়া, আর একটা ইবাদত কি যেটা আমরা ইবাদত করি, দোয়াল মাসআলা, দোয়াল ইবাদা। তো যে দোয়াটা ইবাদত, প্রতিটি ইবাদতেই দোয়া। আবার একটা দোয়া যেটা চাওয়া, ভালো চাওয়া, মন্দ থেকে নিজেকে পরিত্রাণ চাওয়া, সবই চাওয়া। তাহলে এরা প্রশংসা করে, কারণ প্রশংসার মধ্যে রয়েছে কি শুকুর, আর শুকুর হলো দোয়া। আল্লাহ বলছে ওয়ালা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আমি অবশ্যই আরো অনেক অনেক তোমাদেরকে দান করব। তাহলে এই যে দোয়া, হামদের মধ্যে শুকুর আছে, শুকুরের মধ্যে দোয়া আছে, দোয়ার মধ্যে আরো কিছু পায় তারা। তাই তারা আল্লাহর প্রশংসা করে, কোনো মানুষের না। আজ আমরা বিভিন্ন জনের প্রশংসায় খুব ব্যস্ত। মহান রব্বুল আলামিন আপনার শরীরে যত কিছু আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনার চলতে ফিরতে উঠতে, আপনার ব্যক্তিত্বে, পরিবারে, সমাজে, দেশে, আর সারা পৃথিবী, আপনার যত প্রশংসা একমাত্র কার হবে? আল্লাহ রব্বুল আলামিনের সারা প্রশংসাকারী। 4 নম্বর আস-সাইহুন, তারা ভ্রমণকারী। এক অর্থ হলো ভ্রমণকারী, অর্থাৎ তারা মুজাহিদ, জিহাদকারী, যেটা এর আগে গেছে। এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উৎখাত করার জন্য, সুন্নতকে কায়েম করার জন্য, বিদআতকে মূলোৎপাটন করার জন্য এদের তাজা রক্ত দিতে তারা প্রস্তুত, তাদের জান দিতে তারা প্রস্তুত। আস-সাইহুনের আরেকটা অর্থ হয় কি আস-সাইমুন, তারা রোজাদার। তারা ফরজ রোজা তো করে, এর সাথে তারা নফল রোজা আদা করে। এরা আরাফাতের দিনের রোজা, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, এরা প্রতি সোমবার, বৃহস্পতিবারের রোজা, এছাড়াও শাবানের রোজা, মুহররমের অধিক রোজা, তারা বেশি বেশি রোজা রাখে। সাইহুন, তারা সাইমুন, মানে অধিক হারে তারা রোজা করে। এই হলো 4 নম্বর গুণ। এরা মুজাহিদ, অথবা এর অর্থ হচ্ছে কি সাইহুনের অর্থ সাইমুন, রোজাদার, রোজা রাখে তারা। 5 নম্বর আর-রাকিউন, রুকুকারী তারা। রুকুকারী, রুকু, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সবচেয়ে জঘন্য চোর হলো নামাজের চোর। সাহাবা একরাম বললেন এটা আবার কেমনে? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা রুকু সিজদা ঠিক মতো করে না, অর্থাৎ রুকুকারী বলতে এরপরে 6 নম্বরে আস-সাজিদুন, এরা সিজদাকারী, এরা রুকুকারী, এরা সিজদাকারী, বেশি বেশি রুকু করে, বেশি, অর্থাৎ এরা ফরজ নামাজ তো আদায় করে, এটা তো অবশ্যই, এরা বেশি বেশি নফল নামাজ, এরা রাত্রে তাহাজ্জুদের নামাজ, এরা কি বলে চাস্তের নামাজ, এরা আওয়াবিনের নামাজ,
আওয়াবিন, যেটা আমরা আওয়াবিন বা চাস্তের নামাজ, এরা চাস্তের নামাজ পড়ে বসে থাকে ফজরের ওযু অবস্থায় এবং সূর্য ওঠার জিকির আজকাল থাকে। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, যেটাকে ইশরাকের নামাজ বলে। আসলে ইশরাকের নামাজ বলে কোন নামাজ, সেটাও চাস্তেরই নামাজ। 2 রাকাত নামাজ পড়ে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি পায়। সুবহানাল্লাহ। এই নামাজটা নিম্নে 2 রাকাত, ঊর্ধ্বে যত পড়তে পারে। এরা জোহরের আগে 4 রাকাত নামাজ পড়ে, জোহরের পরে 4 বা 2 পড়ে, আসরের আগে মাঝে মাঝে 2 বা 4 পড়ে। এইভাবে এরা সুন্নত, যেটা মুআক্কাদা আমরা বলি, সুন্নাত রাতে বা কন্টিনিউ করে তারা। রুকু সেজদাকারী তারা। এরা এশার নামাজের আগেও মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়ে সুন্নত, মাগরিবের আগে পড়ে। এরা তাহিয়াতুল উজু পড়ে, এরা তাহিয়াতুল মসজিদ আদায় করে, এরা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এরা এশার নামাজের পরে 4 রাকাত নামাজ যদি আপনি এক সালামে 2 বৈঠকে এক সালামে করেন, তাহলে লাইলাতুল কাদরের সমান নাকি সেটা তারা আদা করে ইত্যাদি। এইভাবে তারা, এছাড়াও তারা যখনই সুযোগ পায় তারা নামাজ বেশি বেশি করে রুকু সিজদা করতে থাকে। এদেরকে দেখা যায় রুকুকারী, সিজদাকারী। এরা সুযোগ পেলেই, ফুরসত পেলেই তারা রুকু করা শুরু করে, সিজদা করা শুরু করে, নফল নামাজ পড়া শুরু করে। তারা এরা তওবাকারী, এরা ইবাদতকারী, এরা রোজা পালনকারী বা যুদ্ধ মুজাহিদ, জিহাদকারী। এরা রুকুকারী, এরা সিজদাকারী। 7 নম্বরে এদের গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশকারী। আর সবচেয়ে বড় সৎ হচ্ছে কি তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠার জন্য এরা কাজ করে। তাওহীদ মানুষকে বোঝায়। আজকাল দেখা যায় বিভিন্ন ধরনের দাওয়াত আছে, তাওহীদের দাওয়াত খুব কম। সবচেয়ে বড় মারুফ সেটা হলো কি, ভালো কাজ, সৎ কাজ হলো তাওহীদ। তাওহীদের এরা দাওয়াত করে। এরপরে সবচেয়ে ভালো কাজ কি, সুন্নত, রাসূলের সুন্নতের এরা দাওয়াত করে। দেখবেন সত্যিকারে যারা নবী রাসূলদের দাওয়াত করেন, তারা তাওহীদকে কায়েম করার জন্য, এবং এর বিপরীত ওয়ান্নাহুনা আনিল মুনকার, তারা অন্যায় কাজ থেকে নিষেধ করে। আর অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় শিরিক। এরা শিরিককে মেটানোর জন্য, তাওহীদকে কায়েম করার জন্য জানমাল দিয়ে তারা কি করে, কাজ করতে থাকে। এরা সুন্নতকে কায়েম করার জন্য, বিদআতকে উৎখাত করার জন্য এরা জানমাল দিয়ে কাজ করতে থাকে। এরা কুফুরকে মেটানোর জন্য, ঈমানকে কায়েম করার জন্য, এরা কুসংস্কারকে দূর করার জন্য, ইসলামী সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য, এরা কোরআন সুন্নাহর বাইরে যত কিছু আছে আগাছা কুগাছা সব মেটানোর জন্য, যত খানকা মানকার, যত দলের মতের যত কিছু ধর্মের দিনের মধ্যে সংযোজন বিয়োজন হয়েছে, সব ছাঁটাই করে তারা তাসফিয়া তুম্মাত তারবিয়া, এরা পিউরকরণ, অরিজিনাল ইসলামকে বুঝে এরপরে নিজেরা আমল করে, অন্যকে আমল করতে বলে, এরই দাওয়াত করে। এরা দাওয়াত ও তাবলীগের কাজ করে, তালিম ও তারবিয়াতের কাজ করে, এবং সেটা মানহাজুল আম্বিয়া রসুল, নবী রসুলদের মানহাজে করে, সিলেবাসে করে, নিজের ইচ্ছা মতো বানানো নয়। এই জন্য এরা সৎ কাজের আদেশকারী। আর সতের সবচেয়ে বড় সৎ কি, তাওহীদ। আর অসৎ কাজ নিষেধকারী, মানে সবচেয়ে বড় অসৎ কি, শিরিক থেকে মানুষকে নিষেধকারী। এইভাবে ছোট থেকে ছোট যত তাওহীদ থেকে শুরু করে নিচের যত মারুফ ভালো আছে দিনের মধ্যে, এগুলি সব কায়েম করার জন্য তারা মানুষকে, তারা ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশে যেখানে এরা ভালো কাজের আদেশকারী। এবং যত অন্যায়, যত জুলুম, যত অত্যাচার, যত খারাপি, যত মুনকার, যত ফাহিশা, যত জুলুম অত্যাচার, যত অন্যায়, যত জাহান্নামী, যত শয়তানি, যত বাটপারি, আর যত বেহায়া বেলিল্লা, যত নোংরাপনা, যত গর্জিত কাজ, সব থেকে মানুষকে বিরত রাখার আপ্রাণ তারা চেষ্টা করে। এটা তাদের গুণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের শ্রেষ্ঠত্বের যে কারণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা তারা করে। বন্ধুরা, এবার 9 নম্বর গুণ হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এরা আল্লাহর যে হাদ, সীমা সংরক্ষণকারী, অর্থাৎ আল্লাহর আদেশগুলিকে পালন করেন
নিষেধগুলিকে ত্যাগ করেন। আল্লাহ যত আদেশ সবগুলিকে পালন করেন, যত নিষেধ ছোট বড় সব ত্যাগ করেন। নিজের জীবন থেকে, নিজের পরিবার, সমাজ, দেশ থেকে চেষ্টা করেন আল্লাহর হুদুদ, আল্লাহর যে সীমা, আল্লাহ যে সমস্ত করণীয় বর্জনীয় একটা সীমা রেখে বেঁধেছেন, এই সমস্ত সীমা রেখে তারা কি করে? হেফাজত করে। এরা কোনো আদেশকে ত্যাগকারী নয়, কোনো নিষেধকে লঙ্ঘনকারী নয়। আল্লাহর আদেশগুলোকে ফরজ পর্যায়ের হোক, সেটা মুস্তাহাব পর্যায়ের হোক, মুবাহ পর্যায়ের যেগুলো, এগুলিকে তারা কায়েম করে নিজের জীবনে। আর যেগুলো নিষেধাজ্ঞা, হারাম বা মাকরুহ বা ইত্যাদি, এগুলো সবগুলোকে আল্লাহ কি করে? এগুলোকে তারা হেফাজত করেন। কখনোই তারা সীমালঙ্ঘন করে না, ভালো কাজ ছেড়ে মন্দ কাজ করে, বরং সমস্ত ভালো কাজ করে আর মন্দ কাজ ছাড়ে। এই হলো তাদের গুণ। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন। এই 9টা গুণের অধিকারী যারা, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, যুদ্ধকারী বা রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী, আল্লাহর সীমা লঙ্ঘন, সীমা রেখাকে হেফাজতকারী, এই 9টি গুণের অধিকারীদেরকে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। এমন মুমিনদেরকে হে রাসূল আপনি সুসংবাদ জানিয়ে দিন। আসুন, 9টি গুণের মুমিনদের সুসংবাদ জানানো হয়েছে জান্নাতের, আল্লাহর ক্ষমার, আল্লাহর দয়ার, আল্লাহর সাক্ষাতের, আল্লাহর সন্তুষ্টির ইত্যাদি ইত্যাদি। অতএব আমরা এই 9টি গুণকে আমাদের মাঝে, প্রকৃত আমরা মুমিন, মুমিন 5টি জিনিসের সমন্বয়ে, আবারও বলছি, অন্তর্বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, এর দাবি বাস্তবে এর দাবি পূরণকারী, নেকির কাজ করে ইমানকে সংরক্ষণকারী, পাপের কাজ ছেড়ে ইমানকে হেফাজতকারী, নেকির কাজ করে ইমানকে বৃদ্ধিকারী, মজবুতকারী, এবং সব ধরনের পাপ ছেড়ে ইমানকে সংরক্ষণকারী, হেফাজতকারী। এমন মুমিনের যে 9টি গুণ, আরও এক্সট্রা এটা ওর তো মৌলিক থাকতেই হবে, না হলে মুমিনের বাউন্ডারি থাকাই কঠিন হয়ে যাবে। অতিরিক্ত এই 9টি গুণ, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী বা যুদ্ধ জেহাদকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজে আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী এবং আল্লাহর সীমারেখাকে হেফাজতকারী, এমন মুমিন হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জন্য জান্নাতের সুসংবাদ হোক, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।